গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। চলে আসলাম তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি ছাদে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, তো বলেছিলাম বাজ পড়েছে, তো আজকে গাছটা কিন্তু কাটছে, খুব কষ্ট করে কিন্তু নামাচ্ছে। চারিদিকে কারেন্টের তার, তো দেখো মাথাটা কেটে ফেলে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি গাছ বয়ে বয়ে উঠছে আর নামছে, প্রচণ্ড কষ্ট। আর যিনি কাটছেন তিনি বয়স্ক লোক, তো বারবার উঠছে না নামছে, নিতে মেশিন লাগাতে পারছে না যেহেতু বাজ পড়া গাছ। তো ছেলে বাড়ি আস্তে আস্তে স্কুল থেকে ঘুমিয়ে গেছে। তো দেখো আমি আবার গাড়িতে আনতে আসলাম। আর এই যে আমাদের দুপুরে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ডিম ভাজা, ডাল। আর আমি বাজারে গেছিলাম, তো সিঙ্গাড়া এনেছিলাম। তো বিকালবেলায় ছেলে কাঁদছিল মোগলাই খাবে বলে। তো দেখো ছেলের জন্য বিকালবেলায় মোগলাই নিয়ে বসে পড়েছি আমি। তো আমার ছেলে যখন যা বায়না করে তখন তাই দিতে হয়, যেহেতু কিছু খেতে চায় না, ভাত খুব জোর করে খাওয়াতে হয় ওর জন্য। আর পরীক্ষা চলছে যেহেতু, ও যেটা বলছে সেটাই আমি দিচ্ছি, না হলে পড়তে বসতে চাইছে না ছেলে মানুষ। তো দেখো আমার হয়ে গেছে, কিন্তু আমি বেশি করিনি, 6-7টা মতো করেছি। তো চলো, এই যে দেখো আম খাবে বলে কাঁদছিল, তো এই যে ঠাকুরের গাছের আম পেকে গেছে, তো ওইখান থেকে নিয়ে আসলো। নিয়ে এসে দেখো আমার ছেলে কিন্তু আম খেতে খুব ভালোবাসে, তো কেটে দিয়েছি, কেমন তাড়াতাড়ি করে খাচ্ছে। আর আমার মেয়ে দেখো, আর আমার মেয়ের বায়না কদিন ধরে যে ও চিড়ি পোলা খাবে। স্কুলে কে টিফিন দিয়েছিল, তো সেই টিফিনটা খেয়ে ওর খুব ভালো লেগেছে, ওর জন্য ওকে বানিয়ে দিতে হবে। তো দেখো প্রথমে আমি আলু কুচিয়ে নিয়েছি, তো আলুটা আমি ভেজে নিচ্ছি। এখনও কিন্তু নুন হলদি দিইনি, না হলে কড়াতে লেপটে যাবে। আর আমার যা বলবো, গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগে না। তো এখন প্রচণ্ড গরম, ওর জন্য আঁকা ধরাতে ভালো লাগছিল না, ওর জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো দেখো এখানে আমি ঝাল কুচি পেঁয়াজ কুচিয়ে তেলে দিয়ে দিয়েছি। তো কারি পাতাও নিয়ে এসেছে, তো এখানে একটু তেল কম কম লাগছিলো, তো একটু মাঝখানটা ফাঁকা করে তেল দিয়ে দিলাম। আর আমি চিড়িটাও হালকা করে ভিজিয়ে নিয়েছি। তো চিড়িটা কী বলো তো, পাতলা চিড়ে নিয়েছি, তো চিড়ে সেরকম ভালো হয়নি। নেক্সট টাইম অল্প করে করবো। আর রাতে আজকে আমরা ভাত করবো না, এটাই খাবো। ওর জন্য আমি একবারই 1 কেজি আমার মেয়েকে চিড়ে আনতে দিয়েছে ও ঠাকুর। আর বলেছে 100 কি 200 বাদাম নিবি। আমার মেয়ে কী করেছে, 1 কেজি বাদাম নিয়ে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, ওদের কাজে লেগে যাবে টিফিন বানাতে, ওর জন্য আর ফেরত দিলাম না। বাড়িতে ছেলেপেলে আছে, আর আমারও ভাজাভুজি খেতে ভালো লাগে। তো দেখো কারি পাতাগুলো ছুরিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, তো আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। তো এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে চিড়ি, আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এটা করছি বলতে পারো, ফার্স্ট ব্লগ কিংবা মানে ফার্স্ট রেসিপিও হতে পারে এটা। আমি কিন্তু কোনো দিন বানাইনি, আমি ইউটিউব দেখে কিন্তু বানাচ্ছি। আর ও ঠাকুর আমাকে বলে দিচ্ছে, আমি সেই হিসাবে এটা বানাচ্ছি। জানি না কেমন খেতে হবে, আমি কোনো দিন খাইও নি, বানাইনি। আমার মেয়েও কিন্তু খায়নি। ওই স্কুলে কেউ একজন টিফিন দিয়েছিল, ওর বন্ধু বান্ধব হয়তো, সেটা দেখে এসে সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। দুজনের 2 রকমের টিফিন বানাতে বানাতে আমি পুরো শেষ হয়ে যাই। তো দেখো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। আর যে চিড়িটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়িটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব, জানি না কেমন হবে। তো দেখো কালার আসছে না, হলদিটা একটু কমই মনে হচ্ছে হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে এখন বাজে রাত 10:30। তো কারেন্টের অবস্থা দেখো, ফ্যান একদমই চলছে না, কারেন্ট নেই। তো রাতে কি করে থাকবো? কিছু কিছু বাড়ি কারেন্ট আছে, কিছু কিছু বাড়ি কারেন্ট নেই। তো রাতে মাদের বাড়ি চলে এসেছিলাম রাত 11টার সময়। তো এবারেতে কারেন্ট ছিল। আমার মাদের বাড়ি কিন্তু একটু দূর, মানে বাড়ি গ্রামেই আমার বাবার বাড়ি। তো দেখো মা কতটা বেগুন গাছ লাগিয়েছে, আর এই বেগুনগুলো কিন্তু আমরা তুলে নিয়ে গিয়ে খাই। মা একা যেহেতু এখানে থাকে, বাবা নেই। আর দেখো সকালবেলার ওয়েদারটা দেখো, কত রোদ বেড়েছে ঝলবলিয়ে। আর আমার মেয়ে মই দিয়ে দিয়ে ওপরে উঠেছে। আর দেখো তোমাদেরকে একটা বেগুন দেখিয়ে দিই। আর এইখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে, মানে আজকে ছুটির দিন, সানডে, তো ও খেলার সঙ্গী পাচ্ছে না, কি করবে। আর আমার ছেলের সাথে ওর তো একদমই বনে না, বাড়ি থাকলে দুজনে মারামারি করে। ও কী করছে, মুরগির যে এই যে মশারি টাঙানো আছে, মশারির ভিতরে বসে মুরগিদের সাথে খেলা করছে। আরে বন্ধুরা দেখো, আমার মাম্মামকে কে যেন চোখে মেরেছে, চোখটা কেটে দিয়েছে। মানুষ দেখেছো কতটা নিচে নামতে পারে একটা পশু জিনিস, তাও তার চোখে মেরেছে। চোখটা যদি প্রবলেম হতো বলো, এসে আমার কোলে উঠে কান্নাকাটি করছে।
তো যাই হোক বন্ধুরা, আমি এখন আমার মেয়েকে নিয়ে এই যে আবাকাস ক্লাস আছে তো ওখানেই যাচ্ছি। তো দেখো বাস পুরো ফাঁকা, কেউ নেই, বাসটা পুরো ভর্তি হবে তারপরেই ছাড়বে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু বাসটা ছেড়েছে, ফিরে আধ ঘন্টাকে নিয়েই বসেছিলাম। তো আড়াইটের সময় এসছে আর এখন 3টে বাজে, কিন্তু 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। আর বাস যে হারে জোরে যাচ্ছে মনে হয় পৌঁছে যাব তাড়াতাড়ি। তো দেখো বলতে বলতে শ্রীনগরে নেমে পড়েছে। আর এখান থেকে কিন্তু এই রাস্তাটা পার হতে পারে, রাস্তাটা কিন্তু প্রচণ্ড ভিড়। তো বলতে বলতে দেখো যেটা, তো বন্ধুরা এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যেতে হবে। তো দেখো বলতে বলতে চলে এসেছি, মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। কাঠমিলের এখানে বসে আছি, প্রচণ্ড রোদ গরম, ভালো লাগছে না। দেখে একটু জামা ছিল, তো এখানে বসলাম। তো জলের বোতল মানে 2 বোতল এনেছিলাম, আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো আবার আমি জল কিনতে যাচ্ছি, আমি আর কাকি। তো দেখো জলের বোতল নিয়ে নিয়েছি। তো চলো আজকে আমাদের এখানে মিটিং আছে। তো এইখানে ফার্স্ট টাইম 1 মাস হলো, তো 1 মাসের এখানে মিটিং হয়নি কোনো। তো আমাদের এখানে ডেকেছে প্রত্যেকটা গার্জেনকে। তো এই যে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটাই আমাদেরকে শেখাচ্ছিলেন ম্যাম আর স্যার। তো বলছিল বাচ্চারা যেহেতু জানে না আর তোমরাও জানো না যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোন হাত দিয়ে কোনটা কাঠিটা সরাতে হবে করতে হবে। তো আমরা যেহেতু করিনি, এই যে ফার্স্ট টাইম দেখছি। আর এটাও বলছিল যে এটা জানে না যে আবাকাস ক্লাসটা কেমন ধারা কেন দিয়েছে। 90% কেউ হয়তো জানে না, 1% হয়তো জানে, আর হয়তো কেউ শুনে শুনে দিয়েছে। তো এটার জন্য আমাদেরকে এখানে আলোচনা করার জন্য, কিছু শিখিয়ে দেওয়ার জন্য এখানে ডেকেছে। তো ম্যাম সেটাই আমাদের বোঝাচ্ছিল যে বাচ্চাদের অন্তত 5 মিনিট বাড়িতে বসাবেন, 5 মিনিট, আর কিভাবে করাবেন তো একটু ভিডিও করে নিলে ভালো হয়। তো ওর জন্য একটু ভিডিও করে নিলাম, কোন হাত দিয়ে কাঠিগুলাকে তুলতে হয়, কটা নাম্বার কটা কি, এটাই আমাদের বোঝাচ্ছিলেন। তো যাক ভালোই হলো, আমরা ভিডিওটা করে নিয়েছি, এই ধরে মেয়েদেরকে ক্লাসটা করাতে পারছি। তো সব কিছুই বোঝালো। তো চলো একটু ম্যামের মুখেও শুনে নাও তোমরা কি বলছে না বলছে। আর এটা সত্যিই খুব ভালো, অনেকটা ফল পেয়েছি। মেয়ে এই যে 1 মাস ক্লাস না করতেই পরীক্ষা হয়েছে একবার। আর এটাও প্রশংসা করলো স্যার ম্যাডাম যে আমি এতটার মধ্যে এতটা সেন্টারে কাজ করছি, কিন্তু এই চাপড়ার ছেলে মেয়েদের মতো ফার্স্ট ক্লাস আমি দেখিনি। এসব বাচ্চারা খুবই ভালো, খুব তাড়াতাড়ি ফার্স্ট করতে পারে। আর এদের মাথায় খুব ছোটোতেই মানে দেওয়া হয়েছে, তো মানে জিনিসটা ঠিক মতো ওরা ধরে নিচ্ছে। ধরে এটাকে তখন কাউন্টিং করতে হবে। আমরা যখন কাউন্টিং শুরু করব কি বললাম যে ইউনিট রড থেকে আমরা কাউন্টিং শুরু করব। লোয়ার বিটসের ভ্যালু বললাম 1। এই যে আমাদের বুড়ো আঙুল দিয়ে তুলবো, এই থাম দিয়ে আমরা তুলবো। একটা উপর থেকে তুললাম, কত হলো 1, মানে একটা বিটস ডিভাইডার টাচ করলো। নেক্সট 2 3 4। এইবার যখন আপার বিটসে যাব আমরা ইউজ করব ইনডেক্স ফিঙ্গার, তখন আর থাম্ব ইউজ করব না। থাম্ব শুধু তোলার জন্য লোয়ার বিটস। আপার বিটসে যখন যাব এটাও নামাবো 5। আপার বিটসের ভ্যালু বলেছিলাম 5, তাহলে এটাকে নামিয়ে দিলাম 5 হলো। এবার 6 7 8 9, এইটুকুনি বোঝা গেল। হ্যাঁ, এইবার যখন 9 হয়ে গেল এবার আমরা 10 এ আসব। ইউনিট রডে শুধু আমরা ডান হাত ব্যবহার করেছিলাম, ইউনিট রড ছাড়া আর কোনো রডে আমরা ডান হাত ব্যবহার করব না, যা করব সব বাঁ হাত। মানে এদিকে যত রডে আসবো, 10 রড 100 রড 1000 রড যত রডে আসবো বাঁ হাত। কোন দুটো আঙুল? এই দুটো আঙুল, মিডল ফিঙ্গার আর ইনডেক্স। আপার বিটস মিডল ফিঙ্গার, লোয়ার বিটস হচ্ছে ইনডেক্স। তো 10 যখন করব এইটা দিয়ে 1 আর এটা থেকে 0 করব, 1 0 10। ঠিক আছে, দশকের ঘরে 1 আর এককের ঘরে 0, তার মানে 10। এবার হলো 11 12 13 14 15 16 17 18 19, আবার 2 0 20। বোঝা গেল? তাহলে এবার এটা বলুন কত? সবাই একটু জোরে বলতে হবে। 32। এটা 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 47 5 6 7। এটা 90। এটা 49
49। এবার যখন 50 করব তাহলে 50 করতে হবে। 5 যখন করব আপার পিস হচ্ছে মিডল ফিঙ্গার বলেছিলাম, তাহলে 5 এটা নামাবো, এইটা এই আঙ্গুল ইন্ডেক্সে নামিয়ে দিলাম। লোয়ার পিস সব সময় এই আঙ্গুল, আপার পিস এই আঙ্গুল ইন্ডেক্সে নামিয়ে দিলাম, এখানে করে দিলাম 0, তাহলে 5 0 50। আবার যখন করব 51 52 53 54 55 56 57 58 59 হলো। এবার বলুন এটা কত? দেখতে পাচ্ছেন না? 76। এটা কত? এটা কত? 69। এটা কত? 99। আবার যখন 100 করব 1 0 0 1। এটা কোন আঙ্গুল দিয়ে তুলতে হবে? আর এটা এটা মিডল ফিঙ্গার, বাঁ হাতের মিডল ফিঙ্গার। আর এটা এবার এখানে 10 20 30 40 যাই হবে এই সব এই আঙ্গুলটা দিয়ে করতে হবে। এইবার যেটা বাচ্চারা এটা নাম দেয়, এটা আমাদের স্টুডেন্ট থেকেও ভালো। বন্ধুরা মেয়ের ক্লাস হয়ে গেছে, তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ছেলের কিছু খাতা নিতে হবে। তো আমি চাপড়ায় আসলে ছেলে মেয়ের খাতাটা একটু বেশি করে নিয়ে যাই, যেহেতু আমাদের গ্রামের খাতা আছে অতটাও ভালো নয়, পিসটা খুবই মানে পাতলা, ছিঁড়ে যায়। তো একটা স্ট্যান্ড ফ্যান নিতে হবে, দেখতেই পাচ্ছ কেমন প্রচণ্ড গরম পড়েছে। তো স্ট্যান্ড ফ্যান নেবো বলে এখানে চলে এসেছি। তো একটা ফ্যান কিন্তু নেওয়া হয়ে গেছে, আর ছেলে মেয়ে কুলফি খাচ্ছে। তো বন্ধুরা বাড়ি যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, তো চলো বাড়ি গিয়ে কথা বলবো। তো বাড়ি এসে দেখো এতটাই ক্লান্ত হয়ে গেছে আর কথা বলতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই